আসছি বর্তমানে মরক্কোর সর্ববৃহৎ কবরস্থান। কথিত আছে যে যখন ইদ্রিসীয় রাজবংশ মরক্কোর ফেস শহর শাসন করত, আব্বাসীয় তারপরে উমাইয়া খেলাফতের সময় মোহাম্মদ ইদ্রিস তার সময় পূর্বে তার মারা যাওয়ার পরে তার ছেলে দ্বিতীয় ইদ্রিস, যিনি শহরকে পুনর্গঠন করেছিল, সে সময় পরবর্তীতে ইসলাম প্রচারের জন্য বহু আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন 800 বা 600 700 খ্রিস্টাব্দ সনগুলোতে আল্লাহ রাসূলের বিভিন্ন সাহাবীরা ইসলাম প্রচারের জন্য মরক্কোর যে ফেস শহরে এসেছিলেন। মরক্কো বিভিন্ন উত্তর আফ্রিকাতে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা। তো যখন তাদের এখানে বিয়ে করেছেন, পরিবার হয়েছে, পরবর্তীতে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল। সর্ববৃহৎ কবরস্থান। আমি আপনাদেরকে যদি পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে কিছু কবর দেখা যাচ্ছে সুন্দরভাবে। তারপরে এখানে হাজার হাজার কবর। এখানে একটা দেখা যাচ্ছে, এটা হয়তো বা যে কোনো খুব জ্ঞানী সাহাবী ছিল, যারা অত্যাধিক প্রথম সারির সাহাবী, তাদের কবরগুলা উপরে ডোম আকারে মসজিদের মতো সাজিয়ে দিয়েছে। আর যাদের পরিবারবর্গ বা এরকম তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে। এখানে কিছু আছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে। আর বাকি যেগুলো আছে এগুলা সাহাবীদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, এদের কবর। পরবর্তীতে এখানে আস্তে আস্তে স্থানীয় যারা বুজুর্গ ব্যক্তি আছে, শিক্ষাক্ষেত্রে অন্য অবদান রাখছে, তাদেরকে এখানে সমাহিত করা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে সব কবর, এই চতুর্দিকে। এই পাশেও লক্ষ লক্ষ, এখানে হাজার বললে ভুল হবে, হাজারের উপরে কবর এখানে। এই যে এক লোক এখানে কবর জিয়ারত করছে, হয়তো বা তার যে কোনো আত্মীয় এখানে মারা গিয়েছিল, যে কোনো বড় কোনো ব্যক্তি, জ্ঞানী, সমাহিত করা হয়েছে। এবং এখানে যে ডোমরা দেখা যাচ্ছেন, এখানে একজন সাহাবী। তাও এরকম হাজার হাজার শত শত সাহাবী তাদেরকে কবর এখানে সমাহিত করা হয়েছে, যা যে যুগে যুগে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিলেন, এই আর কি। আর আমাদের বাংলাদেশ থেকে সম্মানিত একজন অতিথি আসছে, ভাই এখানে এসেছে। এই যে আরও ওখানে পানি দেওয়া হচ্ছে কবরের উপরে, যে গাছগুলা জমেছে ওগুলাতে এখানে পানি দিচ্ছে যে ওই ব্যক্তি। এবং আমাদের বাংলাদেশি ভাই সেখানে ভ্রমণের জন্য এসেছিল, তাকে নিয়ে মূলত আজকে আমরা এই কবরটা দেখতে আসলাম, এই স্থানটাতে। এটা আসলে এই জায়গাগুলোতে আসলে হয় কি, মনের যত রাগ ক্ষোভ এগুলো জমে ইমোশন হয়ে যায় মানুষ। খুবই একটা কঠিন হৃদয়ের মানুষ যদি এখানে আসেন, এই কবরে ওটাতে হাঁটেন, হৃদয়টা নরম হয়ে যাবে আর কি। মানুষ যদি আমার উদ্দেশ্য হলো সুযোগ পেলে অবশ্যই সৃষ্টিকর্তার যেই দেখার যে ইয়াগুলো আছে এবং মানুষের শেষ যে ঠিকানাটা দেখার আছে, এগুলো দেখলে মানুষের হৃদয়কে নরম করে ফেলবে। সেক্ষেত্রে যারা ভ্রমণ করতে পছন্দ করে, শুধুমাত্র সৃষ্টিকর্তার সম্পৃক্তিগুলা, বরত্বগুলো দেখার জন্য অবশ্যই আসবেন।